এত সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি এবং গাড়ি করে পরিবারের সবাই মিলে কোথায় গেলাম ঘুরতে, সকালবেলা প্ল্যান হঠাৎ হলো। এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে সবটা শেয়ার করবো। বলছিলাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সোনালি। আমার চ্যানেল অনেক ভালোবাসি, তোমাদেরকে ভালোভাবে যায়নি বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। তো গুড মর্নিং গাইজ, দেখতেই পাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে প্ল্যান হলো চলো ঘুরে আসি। কোথায় ঘুরে আসি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ ওখানে গাড়ির পেট্রোলটা শেষ হয়ে গেছে, তো একটু গাড়িতে পেট্রোল ভরছে, কিন্তু অনেকটা জার্নি করতে হবে, তো গাড়িতে তো পেট্রোল ভরতেই হবে, তাই না? কিন্তু আমরা জল ছাড়া থাকতে পারি না, সেরকম গাড়িও তো পেট্রোল ছাড়া একদম থাকতে পারি না। তো গাড়িটা পেট্রোল ভরলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের কত সুন্দর গাছ। আর আমার না গাছ খুবই ভালো লাগে, তাই আমি যেখানেই গাছ দেখে একটু ভিডিও করে নিই। তো গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছিলো, এবার আমরা রওনা দিয়ে দিলাম। অনেকটা আমাদের জার্নি করতে হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর ভিউটা আমার এত ভালো লাগছিলো, আমার গ্রাম এলাকা না খুবই সুন্দর লাগে। তো এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো একটু লাঞ্চটা আমরা এখানে করে নিলাম। লাঞ্চটা করে আমরা একবারে বেরিয়ে গেলাম। আমরা অনেক সকালেই কিন্তু বন্ধুরা বেরিয়েছিলাম, কিন্তু যেতে অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে দেবো। তো অনেকটাই দূর বন্ধুরা আমাদের বাড়ি থেকে, আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গাটা অনেক দূর। জায়গাটা কোথায় তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা কিছুক্ষণ দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই জানাবো যে আমরা কোথায় সকাল সকাল ঘুরতে গেলাম। তো হঠাৎ করে প্ল্যান হলো, তোমাদেরকে আগেই বললাম। তো এখানে যাওয়ার ইচ্ছা আমার অনেক দিন থেকে ছিল। তো বরকে বলেছিলাম, বর আমার জন্মদিন আসছে, তো আমাকে এই জায়গাটা ঘুরতে নিয়ে বল। বললো ঠিকই নিয়ে যাবো, ঠিক আছে। তো জন্মদিনের সময় তো বললাম ঘুরে আসি চলো, তো বললো ঠিক আছে। তো এখানে একটুখানি আমাদের প্রচুর গরম লাগছিলো, তাই একটু শিকাঞ্জি খেয়েছিলাম। আর শিকাঞ্জিটা বন্ধুরা অতটাও ভালো বানায়নি কাকুটা, তো যাই হোক খেয়ে নিয়েছি সবাই মিলে শিকাঞ্জি। তো প্রচুর গরম লাগছে, তাই ঘেমে যাচ্ছিলাম। আর এখানে দেখছিলাম যে শিকাঞ্জিটা কীভাবে বানাচ্ছিল। আর এক এক জায়গায় শিকাঞ্জি এত সুন্দর লাগে না, আমি আগে একবার শিকাঞ্জি খেয়েছিলাম, খুবই সুন্দর। প্লাস আমাদের ওখানেও কিন্তু শিকাঞ্জি খুব সুন্দর বানায়, তো এখানে অতটাও ভালো নয়। তো এখানে শিকাঞ্জিটা খেয়ে নিচ্ছিলাম। আর চলো গরমে কিছু না, গলাটা একটু ঠান্ডা করতেই হবে, তাই না? তো এখানে শিকাঞ্জি খেতে চলে যাচ্ছি, আমাকে তিলক লাগনি, সবাই বুঝতে পেরে গেছে আমি কোথায়। হ্যাঁ বন্ধুরা, আমি এসেছি বৃন্দাবন ঘুরতে। তো দেখতে পাচ্ছি এটা প্রেম মন্দির বৃন্দাবন, আমাদের ওখান থেকে জাস্ট 2 ঘন্টা। আমাদের যেখানে থাকি সেখান থেকে 2 ঘন্টা বৃন্দাবন, 2 থেকে আড়াই ঘন্টা বৃন্দাবন যেতে লাগে আমাদের ওখান থেকে। তো এখানে চলে এসেছি বৃন্দাবন, অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে বৃন্দাবন ঘুরতে যাব বন্ধুরা। তো এই তারে চলে এলাম বৃন্দাবন, দেখতেই পাচ্ছ। এত বন্ধুরা ভিড় এখানে জাস্ট বলা যাবে না, প্রচণ্ড পরিমাণে ভিড়। তাই একটু ভিড়ের মধ্যে ভিডিও করলাম। দেখতে পাচ্ছ আমি, আমার বর, ভাই, দুটো ছেলে সবাই মিলে আমরা গেছিলাম। বড় একটা বন্ধু, তার ছেলে, সবাই মিলেই আমরা গেছিলাম ঘুরতে। তো খুবই মজা লাগছিলো বৃন্দাবন ঘুরতে, প্রথমবার ফার্স্ট টাইম আমরা ঘুরতে এলাম বৃন্দাবন। তো এত সুন্দর লাগছিলো কী বলবো। তো এখানে এতটা আওয়াজ আসছিলো, তাই একটু মিউট করে দিচ্ছিলাম ভিডিওটা, ভয়েস ওভার দিচ্ছি আমি। আর এখানে এত বন্ধুরা ভিড়, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাড্ডু গোপালের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল, জাস্ট অসাধারণ দেখতে লাগে। দেখতেই পাচ্ছ, আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম। তো আমার তো বেশ অসাধারণ ভিউ লাগছিলো এখানকার। আর এত সুন্দর পরিবেশ, জাস্ট বলা যাবে না, ভাইবসটাই এত সুন্দর আসছিলো। তো এবার চলে এলাম প্রেম মন্দিরে। তো প্রেম মন্দিরটা রাত্রে এত সুন্দর লাগে, জাস্ট অসাধারণ লাগে। তোমরা একবার না এলে বুঝতেই পারবে না। আর তোমরা কে কে বৃন্দাবন এসছো প্লিজ আমাকে কমেন্ট করে জানবে। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে জাস্ট 2-2.5 ঘন্টা। তো 2-2.5 ঘন্টা জার্নি করে চলে এলে তোমরা বৃন্দাবন পৌঁছে যাবে আমাদের বাড়ি থেকে, কারণ আমরা থাকি ইউপিতে। তো এবার চলে যাচ্ছিলাম বৃন্দাবনে প্রেম মন্দিরে। প্রেম মন্দিরে এন্ট্রির সময় কিন্তু এন্ট্রি করেই তোমাদের ঢুকতে হয়। তো এখানে এত ভিড়, সন্ধ্যেবেলা যখন আমরা বিকেলবেলা এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না এখানে। তো সন্ধ্যেবেলা বেশি ভিড় লাগে, এখানে সন্ধ্যেবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগে। প্রেম মন্দিরে যে কালারিং লাইটিংগুলো হয় না, অসাধারণ দৃশ্য লাগে। তো তোমরা কে কে বৃন্দাবন আসতে চাও তাড়াতাড়ি চলে এসো বৃন্দাবন, কারণ বৃন্দাবন একটা অসাধারণ জায়গা। তো দেখতেই পাচ্ছ এখানে যে সেই সিনারিগুলো করা আছে, এত সুন্দর লাগে না, জাস্ট অপূর্ব লাগে। তো দেখতেই পাচ্ছ যেহেতু আমাদের কানাজি বৃন্দাবনেই তার বাড়ি, তো দেখতেই পাচ্ছ। তো এখানে ভিউটা কিন্তু দারুণ লাগছিলো বন্ধুরা। এইসব জিনিসগুলো দেখা না একটা অন্যরকম অনুভূতি, তুমি ফোনে একরকম দেখো আর সামনে থেকে। আর এখানে এই যে সিনগুলো দেখতে বন্ধুরা এত সুন্দর লাগে কি বলবো। আর এইটা তো অপূর্বই লাগে এটা দেখতে। এটা জলের মধ্যে হচ্ছে, সামনে থেকে তো অপূর্ব লাগছিলো। আর ফোনে তো অতটা বুঝে যায়নি, কিন্তু সামনে থেকে দারুণ লাগে বন্ধুরা। তোমরা একবার হলো বৃন্দাবন এসো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, ফলো করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো করে দেবো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। আর চলো গাইজ, বাই বাই।